বন্ধুরা, আজ অনুর খাবার ঘরে আজ নিয়ে এসেছি ফুলকপির রোস্ট। ফুলকপিটা আমি একটু তেলে ভাজা বসিয়ে দিয়েছি অলরেডি। আর এই সুযোগে আমি একটু দই ফেটিয়ে নিয়েছি। আর এর মধ্যে পোস্ত, কাজু বাদাম, চীনাবাদাম, আদা, কাঁচা লঙ্কা এসব দিয়ে পেস্ট করেছি। একটু জিরের গুঁড়ো দিয়েছি আর দেবো এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো। দেখুন অল্প করে দেবো, যেহেতু দুটো আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর দেবো লাইট একটু হলুদ, একটু জাস্ট হলুদ না দিলেও হয়, অপশনাল। আর দিয়ে দিচ্ছি নুন। একবারে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তারপর আমি ওটা নামিয়ে ফুলকপিটা নামিয়ে দেবো। দিয়ে ভাজা প্রায় হয়ে এসছে, দেখুন। নামিয়ে আমি আর একটু তেল দিয়ে মশলা ছেড়ে দেবো। কোনো ঝামেলা নেই, নিরামিষের দিনেও করে খেতে পারেন, আবার পেঁয়াজ রসুন দিয়েও আপনারা বানিয়ে খেতে পারেন। দারুণ টেস্ট লাগবে। একটু লাস্টে ঘি গরম মশলা দিয়ে দেবেন, ব্যাস রোস্ট রেডি হয়ে যাবে। দেখুন আর একটু তেল দিয়ে এর মধ্যে আমি তেলের মধ্যে একটু জিরে দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম গোটা, গোটা গরম মশলা দিলাম। আর দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা। আপনারা চাইলে তেজপাতা দিতে পারেন, নাও দিতে পারেন। আমি একটা দিয়ে দিলাম। এবার আমি তেলে মশলাটা সব ছেড়ে দেবো। এবার মশলার বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। এটা কষানো হয়ে গেলে আমি ফুলকপিটা ছেড়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ফুলকপিটাও দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি একটু চিনি আর অল্প গরম মশলা। এখন দিচ্ছি, পরে আবার একটু দিয়ে দেবো, কারণ আমার হাজব্যান্ড গরম মশলা খুব একটা পছন্দ করেন না। আমি এখন অল্পই দিলাম, পরে আরেকটু আমি নামাবার আগে দিয়ে দেবো ওনারটা তুলে রেখে। দু মিনিট ঢাকা দেওয়া থাকুক, 2 মিনিট পরে আমি ফিরে আসছি। বন্ধুরা, মশলাটা আমার কষে এসছে। এই ঢাকাটা খুলে দিলাম, দিয়ে এবার দই আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। দইটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। এটা একটু কষানো হয়ে গেলে আর একটু জল দেবো আর ঘি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো। খেতে দারুণ লাগবে, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। এবার আর একটু জল দিচ্ছি সামান্য। সিদ্ধ হয়ে গেছে প্রায়। আমি গরম জলে ভালো করে ধুয়ে ভাপিয়ে তারপর ভাজা করেছি, ওই জন্য ভালো সেদ্ধ হয়ে গেছে। আর বেশি সেদ্ধ করার দরকার নেই। ওই ডাঁটিগুলো একটু ঢুকিয়ে 2 মিনিট আবার ঢেকে এর মধ্যে নিচে করে দিচ্ছি, যাতে সেদ্ধটা ডাঁটিগুলো হয়ে যায়। ফুল তো সেদ্ধ হয়েই গেছে ফুলকপি।
এবার আঁচটা কমিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ঢাকা থাকবে। দেখুন বন্ধুরা, আমার ফুলকপির রোস্ট প্রায় রেডি অলমোস্ট। এবার দেখুন একটু আরেকটু গরম মশলা দিয়ে, নুন মিষ্টি দেখে নিয়েছি ঠিক আছে সব, আর একটু গরম মশলা দিয়ে একটু ঘি দিয়ে আমি এটা নামিয়ে দেবো। আপনার চাইলে ঝোল এইটুকু রাখতে পারেন, নাহলে আরও শুকিয়ে দিতে পারেন পরোটা ফরোটা দিয়ে খেলে। আমি এইটুকু রাখবো, শীতের দিন রেখে দিলে আবার একটুখানি শুকিয়ে যাবে আর একটু টেনে যাবে, সেজন্য আমি এভাবেই রোস্টটা নামিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার ফুলকপির রোস্ট। দেখুন কেমন হয়েছে, খেয়ে দেখবে আর কমেন্টে জানাবেন। আর নতুন নতুন রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে ফুলকপির রোস্ট রেডি।